দুর্গাপুরে আমরা পেয়ে যাব মীনাক্ষী টেম্পল। কি বিশ্বাস হচ্ছে না? দুর্গাপুরের সরস্বতী পুজোয় এবছরের অভিনব থিম থাকছে মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের স্ট্রাকচার অনেকটাই উঠে গেছে। বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবের এবছরের সেরা আকর্ষণ মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল। আমরা সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি, আপনারাও ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। এই লোকেশনটা হচ্ছে চণ্ডীদাস বিজন, সবাই চেনেন, প্রতি বছরই দারুণ দারুণ থিম ওনারা নিয়ে আসেন। আর এবছর তো একদম ধামাকার থিম। যেমন কি দুর্গাপুজো, কালী পুজোতে আমরা কত বড় বড় থিমের মণ্ডপ দেখি, এবছর কিন্তু দুর্গাপুরের বুকে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সেরা সেরা মণ্ডপ। তার মধ্যে এটা তো ওয়ান অফ দ্য বেস্ট মণ্ডপ হতে চলেছে, কারণ এই স্ট্রাকচারটা দেখেই বুঝবেন এটা কতটা উঁচু। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করবেন, কারণ অনেকেই বুঝতে পারেন না যে দুর্গাপুরে সরস্বতী পুজোতেও এত বড় বড় মণ্ডপ হয় কিনা, বা কোথায় ঠাকুর দেখতে বেরোবো। সবাই যদি লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন তাহলে বেশি সংখ্যক মানুষ জানতেও পারবেন। তো চলুন একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে থাকি কাজ কেমন চলছে। তারপর তো কমিটির সদস্যদের সাথে আমি একটু কথা বলবোই, কারণ এই পুজোটা দেখেই মনে হচ্ছে বেশ হাই বাজেটের পুজো। তো কবে থেকে ওপেনিং হচ্ছে, কতদিন থাকবেন ঠাকুর, এবং ঠাকুরের পাশাপাশি আর কি কি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা চমক কিছু থাকছে কিনা, সব কিছু আজকে জানবো আমরা। আসুন আমার সাথে, সবাই একটু কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাতে থাকবেন। চলুন আমি একটু স্ট্রাকচারটা আপনাদেরকে খুব ভালো করে দেখাই। এটা কিন্তু চণ্ডীদাস, এটা চণ্ডীদাস বিজন পড়ছে। এই দেখুন বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব, চণ্ডীদাস বিজন, দুর্গাপুর 713205 পড়ছে। আমি প্রপার অ্যাড্রেসটা ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, আপনারা দেখবেন। পরেও যারা দেখবেন সবাইকে বলবো অবশ্যই লাইভটা কিন্তু একটু শেয়ার করে দেবেন, কারণ মীনাক্ষী টেম্পল হতে চলেছে। আমরা অনেক নাম শুনেছি মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল, আর এত সুন্দর মণ্ডপগুলো কমিটিরা যারা করেন বা আমাদের যারা কারিগর দাদারা রয়েছেন তাদের হাতে জাদুতে আমরা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যকে দেখতে পাই দুর্গাপুরের বুকে। বিভিন্ন পুজোতে আমরা বিভিন্ন ধরনের স্থাপত্য এবং ভাস্কর্য দেখি, তার মধ্যে এবারে আমরা সরস্বতী পুজোয় অনেক জায়গায় অনেক রকম থিম আপনাদেরকে দেখাচ্ছি। সবাই অবাক হয়ে যাচ্ছেন এটা দেখে দেখে যে সরস্বতী পুজোতেও এত দারুণ দারুণ থিম হয়। হ্যাঁ, সরস্বতী পুজোতেও এত দারুণ দারুণ থিম হয়। দুর্গাপুরের সমস্ত উৎসব এবং অনুষ্ঠান আমাদের ভীষণ সুন্দরভাবে হয়ে থাকে। সবাই একটু লাইভটাই জয়েন করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, আর একটুখানি অবশ্যই কমেন্ট করবেন। সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আচ্ছা, চণ্ডীদাস বিজন থেকে কারা কারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে অবশ্যই জানাবেন। আপনাদের এখানের এই পুজোটা কিন্তু দারুণ, একদম ভীষণ সুন্দর। আর মণ্ডপটা অনেকটাই হাইট হচ্ছে, আরও জেনে নেব ওনাদের কাছে যে টোটাল হাইট কতটা ওনারা রাখছেন, বা এর ওপরেও আরও চূড়া বসবে কিনা। যেমন কি আপনারা যদি গুগল সার্চ করেন মীনাক্ষী টেম্পল, তো দেখতে পাবেন যে ওটা কতটা উঁচু। সাউথের টেম্পলগুলো খানিকটা একই ধরনের হয়, চূড়া বিশিষ্ট থাকে, অনেকটা উঁচু, স্টেপ বাই স্টেপ যেরকম, তো এটাও সেরকমভাবে দেখতে পাচ্ছি। তবে মা সরস্বতীর পুজোতে এতটা বড় সাইজের মণ্ডপ আমরা কিন্তু আগে সত্যি কখনো দেখিনি। খুব ভালো লাগছে, ভিকি লিখেছেন। আচ্ছা, আমরা দেখছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখান থেকে দেখতে থাকুন। এটা হচ্ছে স্ট্রাকচারটা, মোটামুটি এখনো কাপড় পরেনি, বা ডেকোরেশনস কি হবে কিছুই এখনো বোঝা যাচ্ছে না, বা লাইটিংস কি রকম কি থাকবে, বা আমাদের প্রতিমা আসছেন মা যেখান থেকে সরস্বতী প্রতিমা, সেটা কোথা থেকে আসবেন, মানে দুর্গাপুর না দুর্গাপুরের বাইরে থেকে আসছেন, অনেক কিছু সাসপেন্স রয়েছে। তো এবার আমরা সরাসরি কিন্তু একদম অ্যাথলেটিক্স ক্লাবের সমস্ত মেম্বারদের সাথে কথা বলে নেব, ওনাদের কাছ থেকে জেনে নেব। আপনারাও সবাই একটু কমেন্ট করবেন কি সুন্দর সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে দেখুন। আর সরস্বতী পুজো এমন পুজো যেটা কিন্তু ছোট থেকে বড় সব্বার পুজো, 8 থেকে 80 সবাই এই পুজোর আনন্দে মেতে ওঠে। গলিতে গলিতে, পাড়াতে পাড়াতে, বাড়িতে বাড়িতে হয় এই পুজো। প্রত্যেকটা ক্লাব সরস্বতী পুজোর আরাধনা করে থাকে, কারণ সরস্বতী মা শুধু বিদ্যার দেবী নন, উনি হচ্ছে সঙ্গীতেরও দেবী। গান বাজনার সাথে যারা যুক্ত তারাও মা সরস্বতীর পূজা করেন, যারা পড়াশোনার সাথে যুক্ত। আর পড়াশোনার তো কোনো বয়স হয় না, ছোট থেকে শুরু করে বড় সবাই কিন্তু পড়াশোনার সাথে আমরা যুক্ত, এবং কোথাও না কোথাও আমাদেরকে পড়াশোনার সাথে থাকতেই হয়। বই নেওয়া মানেই হচ্ছে মা সরস্বতীকে হাতে নেওয়া। তো সেই কথা মাথায় রেখে বাগদেবীর আরাধনাতে কিন্তু কোনো কমতি কেউ রাখে না। আর এবং এই ক্লাবগুলিও এত সুন্দর সুন্দর আয়োজন করছে। মণ্ডপটা নেহাতি ছোট নয়, অনেকটা বড় মণ্ডপ। আপনারা নিজেরা দেখলে অবাক হয়ে যাবেন যে মণ্ডপের সাইজটা কতটা বড়, এবং এটা এখনো শুধু স্ট্রাকচারটা রেডি হয়েছে, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর যে মণ্ডপটা কতটা সুন্দর লাগবে সেটা তো এখন থেকেই বোঝা যাচ্ছে। আর এর ওপরে তো কাজও অনেক থাকবে, সেটা আমরা একদম দেখতেই পাবো। তো চলুন একটুখানি সবাই দেখবেন, যারা পরেও জয়েন করবেন লাইভটাতে, পরে লাইভটা দেখবেন যখন, তখন একটু শেয়ার করে নেবেন। অনেক সময় কি হয়, পরে লাইভ মানুষ বেশি দেখেন, আমরা দেখেছি, তার কারণ সকালবেলা তো উইকডেজ, সবাই হয়তো অফিসে গেছেন, কাজে আছেন, বাড়ির সবাই হয়তো রান্নাবান্নাতে ব্যস্ত, তো পরে সময় করেও যখন লাইভটা দেখবেন তখন সবার কাছে একটুখানি পৌঁছে দেবেন। আসুন আমি একটু কমিটির সবার সাথে একটু কথা বলবো। বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব, চণ্ডীদাস বিজন, পিনকোড 713205 এটা পড়ছে। আমি প্রপার অ্যাড্রেস আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশনে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে। একটু ওনাদের সাথে কথা বলবো।
দাদা আপনার নামটা? আমার নাম দেবাংশু রায়। আচ্ছা, দাদার আমন্ত্রণেই কিন্তু আমাদের এখানে আসা। দাদা আজকে সকালেই ফোন করে আমাদেরকে ডেকেছেন এবং আমরাও চলে এসেছি, একটা কাজে ছিলাম, কাজ থেকে একদম এখানে চলে এসেছি। হ্যাঁ একদম। দাদা এবছরের বিশেষ আকর্ষণ? এবছর হচ্ছে আমাদের মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল। কততম বর্ষে পদার্পণ করছে আপনাদের? পঞ্চম বর্ষে আমাদের। 5 বছরে এত সুন্দর। মোটামুটি হাইট কতটা রাখা হয়েছে? এটা 80 ফুট। পুরোটা কি স্ট্রাকচারটা এতটাই হবে না এর থেকে আরো উপরে? আরো একটু কিছু বাড়বে এর উপর। হ্যাঁ, এর উপর ফোমের কাজ আছে, আরো ফোমের কাজ থাকবে। মানে পুরোটাই কি আপনারা ফোমের কাজ দিয়ে রাখছেন না আদার্স আরো কিছু কাজ থাকবে? ফোমের কাজ থাকবে আর বাকিটা আকর্ষণ একটু সারপ্রাইজ থাকুক। সেটা আমি জানতাম যে এটাই বলবে। তো দেখে তো মনে হচ্ছে বেশ হাই বাজেটের পুজো এবছর আপনারা করছেন পঞ্চম বর্ষে। তো মোটামুটি কিরকম বাজেট? মোটামুটি আমাদের 8 লক্ষ টাকা প্যান্ডেল বাজেট আছে। শুধু প্যান্ডেলের বাজেট 8 লক্ষ টাকা? আচ্ছা, তো শিল্পীরা কোথা থেকে এসেছেন? শিল্পী সব মেদিনীপুর থেকে এসছে। মেদিনীপুরের শিল্পী? এটাই কিন্তু হয়, সব ভালো ভালো শিল্পী মনে হয় মেদিনীপুরেই থাকেন বোধহয়। যখনই আমরা দেখি দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক বা সরস্বতী পুজো, সব বড় বড় মণ্ডপ মেদিনীপুর থেকেই শিল্পীরা আসেন। ভীষণ সুন্দর। মোটামুটি কবে নাগাদ আপনাদের কমপ্লিট হয়ে যাবে? আমরা 1 তারিখ আমাদের প্যান্ডেল শুভ উদ্বোধন আছে। আচ্ছা, কতদিন থাকবে মণ্ডপ? 4 দিন থাকবেন। 4 দিন রাখছেন? আচ্ছা, 4 দিন ধরে এটা কিন্তু হবে। তো এবছর যেহেতু পঞ্চম বর্ষ, তো মোটামুটি মণ্ডপের বাইরে আরো তো কিছু আকর্ষণীয় থাকবে। হ্যাঁ, আমাদের 4 দিনই অনুষ্ঠান থাকবে। 2 দিন সঙ্গীত অনুষ্ঠান থাকবে, 1 দিন ডান্স প্রোগ্রাম থাকবে, আরো কিছু থাকবে। একটা কি মেলা বসবে? মেলা বসছে, মেলা দোলনা অনেক কিছু বসছে। বাহ, তাহলে একদম মোটামুটি 1 তারিখ থেকেই হয়ে যাচ্ছে। আর্টিস্ট হচ্ছেন শম্ভু ভৌমিক। প্লেস মিলন হালদার মাহি জিজ্ঞেস করছেন এটা কোথায়? এটা বিজন চণ্ডীদাস পড়ছে, ঠিক আছে, বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব চণ্ডীদাস বিজন। আর বাইরে থেকে যেভাবে লাইটিং দেওয়া হয় স্ট্রিটের মাথা থেকে, যে কেউ বুঝে যাবেন চণ্ডীদাস রাস্তাটা ধরে যদি আপনারা যান, যে পরিমাণ গান চলে আর সুন্দর লাইটিং দেওয়া হয়। আচ্ছা, প্রতিমাতে কি কোনো বিশেষ আকর্ষণ থাকছে? ওইটাও 1 তারিখ দেখতে পাবেন। কিছুই বলছে না, তাহলে কি জিজ্ঞেস করব আমি? প্রতিমা কি আমাদের দুর্গাপুরের? হ্যাঁ, প্রতিমা দুর্গাপুরের। সাউথের থিম বেস করে প্রতিমা আমাদের তো করা হয়েছে। সাউথে, যেহেতু মন্দিরটাও সাউথে, তো একদম থিম প্রতিমা দেখতে পাবো, তাই তো? বাহ, দারুণ। আচ্ছা, শুধু দাদাকে দেখালে হবে না, ক্যামেরার সামনে কেউ আসছে না, এই যে আবার 1-2জন পালিয়েও যাচ্ছে, একটু ঘুরে সবাইকে দেখিয়ে দাও। ওনারা সবাই কিন্তু রয়েছেন, কারণ পুজো কারোর একার দ্বারা সম্ভব হয় না। উৎসবটা সবার, সবাই ক্যামেরার সামনে আসে না। অনেকেই আছেন যারা ক্যামেরার সামনে আসেন না, কিন্তু ক্যামেরার পেছন থেকে অনেক বড় বড় দায়িত্ব পালন করে চলেন, কি তাই তো দাদা? সবার মিলে একসাথে প্রচেষ্টা। আপনারাও সবাই অবশ্যই আসবেন। 1 তারিখে হচ্ছে শুভ উদ্বোধন, তাই তো? মোটামুটি কটার সময় উদ্বোধনটা রাখছেন দাদা? সন্ধ্যে 7 ঘটিকার মধ্যে। সন্ধ্যে 7 ঘটিকায়? বাহ, কোনো বিশেষ কেউ আসছেন অতিথি হিসেবে? বিশেষ অতিথি আসছেন আমাদের, রাজনৈতিক কিছু লোক আসবে। আর এখন অবধি আমরা ঠিক করে উঠতে পারিনি আরো কারা কারা আসছেন, ওটা আমরা জানিয়ে দেবো আপনাদের চ্যানেলের মাধ্যমে। একদম। আরো খানিকটা যখন রেডি হয়ে যাবে তখন তো আমরা আবারও আসবো আপনাদের দেখার জন্য, কারণ আমরা নিজেরাও উৎসুক রয়েছি এই মুহূর্তে যে মণ্ডপটা কি হতে চলেছে। থ্যাংক ইউ যারা রয়েছেন, থ্যাংক ইউ দাদা আপনাকে। আবারও একবার আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে মীনাক্ষী টেম্পলের স্ট্রাকচারটা হচ্ছে মোটামুটি 80 ফুট লম্বা করার চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে কতটা হয়েছে, কিন্তু এরপরেও আরেকটু বাড়বে, কারণ এটা 80 ফুট হয়নি, আরেকটু লম্বা হবে বলছে। আর এইটা হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব। আপনারা যারা চণ্ডীদাস বিজনের তারা প্রত্যেকেই চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য তো আমরা একদম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এখান থেকে খুঁটি পুজো তো অনেকদিন আগেই হয়ে গেছে, মোটামুটি 2024-এর 21শে ডিসেম্বরই খুঁটি পূজা হয়ে গেছে। আর সময়ও তো বেশি নেই। আমরা ভাবি যে এখনো অনেক সময়, ফেব্রুয়ারি মাসে পুজো, কিন্তু ফেব্রুয়ারির 2 তারিখে মা সরস্বতীর পুজো। এবার 2 তারিখে পুজো মানে কেউ 2 তারিখে তো ওপেনিং করবেন না, সবাই মোটামুটি একদিন আগে থেকেই করে দেন। 2 তারিখে পুজো, 1 তারিখ থেকেই ওপেনিং হয়ে যাচ্ছে। আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন, কারণ এত সুন্দর একটা ভাস্কর্য স্থাপত্য আমরা দেখতে পাবো। মীনাক্ষী টেম্পল যাওয়া, মাদুরাইয়ে গিয়ে, হ্যাঁ সেটা তো দেখার একটা আলাদাই মজা, কিন্তু সেটা তো আর সবার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমি সবসময় বলি যে এই যে পুজোগুলো হয়, এই পুজোগুলোতে কমিটি যারা ক্লাবগুলো পুজো করছেন, অর্গানাইজার, এবং তার পাশাপাশি যে শিল্পীরা রয়েছেন, তাদের হাতের জাদুতে আমরা গোটা বিশ্ব ভ্রমণ এখানে বসেই করে নিই। দুর্গাপুরের মধ্যেই আমরা কত জায়গায় স্ট্রাকচারগুলো দেখি এবং ভীষণ ভালো লাগে দেখতে। দেখো যারা জয়েন করছে, পরে কিন্তু যারা জয়েন করবেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার কিন্তু করতেই হবে, ঠিক আছে? আমি পরে প্রচুর কমেন্টস দেখতে পাই যে এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়। তো সবাইকে আমার রিপ্লাই করে দেওয়া হয়তো ওঠে না, বাট আপনারা পুরো লাইভটা যদি দেখেন তো বুঝেই যাবেন আমি বারবার লোকেশন বলে দিই। আর তার পাশাপাশি আমি ডেসক্রিপশনেও কিন্তু লোকেশনটা অ্যাড করে দেবো, প্রপার লোকেশন। আপনারা সব
সহজেই চলে আসতে পারবেন। এটা চণ্ডীদাস বিজন। আমি আরও আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি ভগৎ সিং থেকে টুয়ার্ডস মার্কনির দিকে যান, মার্কনি তো সবাই চেনেন, ভগৎ সিং মোড়ও সবাই চেনেন, ভগৎ সিং মোড় থেকে যদি মার্কনির দিকে সোজা যান তাহলে মিডিলটা পড়ছে হচ্ছে আপনার ভগৎ সিং রোটারির পর রাজেন্দ্র প্রসাদ একটা গোলায়, তারপরেই হচ্ছে চণ্ডীদাস। এই চণ্ডীদাসের একদম আপনারা বাইরে থেকে ব্যানার আর লাইটিং দেখতে পাবেন। ওই রাস্তাটা দিয়ে সোজা যদি আপনারা ঢুকে যান তাহলে এই মাঠ, আর মাঠের সামনে এত সুন্দর মণ্ডপ। মণ্ডপের পাশাপাশি 4 দিন ধরে অনুষ্ঠান থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতের এবং নৃত্যের, এবং থাকছে মেলা। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন দিদি পুজো হচ্ছে, মেলা থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মেলা এখানে থাকবে, তো আপনারা আসলে অবশ্যই মেলাটাও এনজয় করতে পারবেন। শিল্পীকে দেখাও, শিল্পীকে কি করে দেখাবো? শিল্পী আছেন এখানে? ও শিল্পীকে দেখো, ও কাজ চলছে, তাহলে চলুন একটুখানি কাজগুলো দেখাই, কারণ ফোমের কাজ তো ভেতরেই কাটিং গুলো সব চলছে, এবার ওখান থেকে এখানে দেখানো হবে। ভীষণ সুন্দর কিন্তু কাজ চলছে, এগোচ্ছে, আমরা দেখার জন্য সুপার এক্সাইটেড। দেখা যাক কতটা সুন্দর হয়, আশা তো করছি হবে। এবং মেদিনীপুরের যারা শিল্পীরা রয়েছেন তাদের হাতের কাজ নিয়ে নতুন করে কিছু বলার থাকে না, ওনাদের হাতে জাদু থাকে। আমি বলি না যে বাবা বিশ্বকর্মা স্বয়ং বসে থাকেন ওনাদের হাতে। ঠিক আছে, মা সরস্বতীর এত সুন্দর পুজোতে এত সুন্দর আমরা দেখতে পাবো মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল। তো এই যে ফোমের কাজগুলো হচ্ছে, এটাই হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব, যেটা আমি বলছি 1977-এ এস্টাবলিশড হওয়া। চণ্ডীদাস এভিনিউ, বিজন, দুর্গাপুর 5 পড়ছে। এই যে ফোম এখানে বস্তাবন্দি করে রাখা, এগুলো বোধহয় কাটিং করে নিয়ে নেওয়া হয়েছে। ওই যে ওখানে কাটিংও চলছে সুন্দরভাবে। এবার কি ভেতরে ক্লাবের ভেতরে হচ্ছে কাটিং? আচ্ছা, রান্না বান্নার এখানে ব্যবস্থা চলছে, সেই সময় চলে এসেছি দুপুরবেলায়। দেখি একটু, এই তো কি সুন্দর হচ্ছে, বাহ দেখুন কি দুর্দান্তভাবে কাজ হচ্ছে, অসম্ভব সুন্দর। এইগুলো কিন্তু এখনো কাটিং হয়নি, এগুলো কাটিং হবে, মাপ করে ডিজাইনগুলো করে রাখা হয়েছে, এগুলোকে সুন্দর করে কাট হবে। যে কাটিং করছেন ওদিকে দেখো, একদম নিখুঁত কাজ। আর এখন থার্মোকলের থেকে বেশি ফোমটাই ব্যবহার হয়, কারণ থার্মোকল খুব সহজেই ভেঙে যায়, ফোমটা কিন্তু এতটা ভাঙে না, বেন্ড হলেও ভেঙে যাওয়ার ভয়টা অনেকটাই কম, সেই জন্য ফোম দিয়ে, এবং ফোমের উপর ডিজাইনটাও খুব সুন্দর হয়, প্রপারলি বোঝা যায়। মিলন হালদার মাহি বলছেন থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সবার সাথে শেয়ার করবেন, সবাই অবশ্যই এই পুজোটা দেখতে আসবেন, খুব খুব ভালো লাগবে আপনাদের। বাহ, চলো, শিল্পীরা সবাই মন দিয়ে কাজ করছেন, আমরা একটু বেরিয়ে যাই এখান থেকে, ওনাদেরকে কাজ করতে দিই, কারণ কাজ রয়েছে প্রচুর। সময় দেখতে গেলে সত্যিই অনেক কম, অনেকটাই কম সময়, কারণ আজকে 15 তারিখ হয়েই গেল, আর মাত্র 15টা দিনের মতন হাতে সময় রয়েছে। এইদিকে সব ফোমগুলো বেন্ড করে রাখা রয়েছে, এই ফোমগুলোই কাটিং হচ্ছে, আর এগুলো কাটিং হয়ে যাওয়ার পর সেগুলো, আচ্ছা ওই দিকেও কাটিং করছে, ওই দেখো ওনারা, মানে পুরোটাই মোস্টলি ফোমের ওপরেই কাজটা বেশি থাকবে, মানে বেসটা ফোমই হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ এত ফোম রাখা রয়েছে। তার পাশাপাশি আরও কিছু চমক, সেটা তো উনি বললেন যে ওটা সারপ্রাইজ হিসেবে থাকুক, ওটা যখন সবাই আসবেন তখনই দেখতে পাবেন 1 তারিখে। তো আমরাও ঠিক আছে 1 তারিখ পর্যন্ত না হয় একটু ওয়েট করেই নিই, দেখেই নিই, আর 15টা দিন পরেই আমরা দেখতে পাবো যে কীরকম স্ট্রাকচার রেডি হয়ে গেছে, কেমন কি লাগছে। এবং সবথেকে প্রপার হচ্ছে সাউথের যে মণ্ডপগুলো সেগুলোতে কাজ প্রচুর বেশি থাকে, 3D ওয়ার্ক দেখবেন প্রচুর বেশি হয়, তো সেই ওয়ার্কগুলোকে ফুটিয়ে তোলাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ, এবং আমি জানি শিল্পীরা এক্সপার্ট, ওনারা খুব সুন্দর করে সেটা করে দেবেন। কি হবে এখানে দিয়ে শ্বেতা হালদার জিজ্ঞেস করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরস্বতী পুজোর মণ্ডপ প্রস্তুতি। আপনারা অবাক হয়ে যাবেন এটা ভেবে যে সরস্বতী পুজো যেভাবে আগে আমরা করতাম পাড়ায় ওই কাপড় লাগিয়ে পরে, আমার এখনো মনে পড়ে ছোটবেলায় করতাম, তো সেই রকমগুলো তো হয়ই পাড়ায় পাড়ায় ছোট ছোট, বাট ক্লাব রয়েছে, সেই ক্লাবের বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব চণ্ডীদাস বিজন, ওনাদের এবছর হচ্ছে 5ম বর্ষ, আর বিশেষ আকর্ষণ মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল, মীনাক্ষী মন্দিরকে করা হচ্ছে, তার আদলেই তৈরি হচ্ছে এত সুন্দর মণ্ডপ, এবং সাউথের প্রতিমার আদলে, সাউথের মূর্তির আদলে হবে আমাদের মা সরস্বতীর প্রতিমা, মানে থিম পুজো, অ্যাকচুয়ালি থিম পুজোর সাথে থিম মণ্ডপ, থিম প্রতিমাও আসছে। তো এগুলোই আকর্ষণ, মেদিনীপুরের শিল্পীরা আসছেন এবং সুন্দর করে কাজ করছেন, 80 ফুট উঁচু। 1 তারিখে হবে শুভ উদ্বোধন ফেব্রুয়ারির, আপনারা সবাই আসবেন, মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 4 দিন ব্যাপী এই পুজোটা থাকবে, মানে মা সরস্বতী থাকবেন 4 দিনের জন্য, এবং তার সাথে পুজো তো 1 দিনেরই হয় 2 তারিখ, বাট 4 দিন রাখা হবে, যেহেতু এত সুন্দর পুজো সবাই আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সুন্দর মেলা দোকানপাটও এখানে বসবে, আপনারা সবাই কিন্তু আসবেন, খুব সুন্দর লাগছে, একদমই তাই। হ্যাঁ, সরস্বতী পুজো। চলুন, থ্যাংক ইউ সো মাচ। এই যে এতক্ষণে মানুষজন জয়েন করছেন, সব রান্নাবান্না হয়ে গেল নাকি বাড়ির? এবারে সবাই জয়েন করছে।
তো যাই হোক, পরে পরে সবাই দেখবেন, আমি জানি পরে পরে সবাই আবার দেখবেন, লাইভটা প্রচুর শেয়ার করবেন, সাথে থাকবেন, আর পুজোটা অবশ্যই দেখতে আসবেন। লোকেশনটা আবার একবার আমি ক্লিয়ারলি বলে দিই, ভগৎ সিং মোড় থেকে টুয়ার্ডস মার্কনি যেতে যে রাস্তাটা, মানে মাইকেল কলেজ থ্রু আপনারা মার্কনি যদি যান, প্রথমে ভগৎ সিং এর গোলাইটা পেরিয়ে সোজা হাতে, মানে কোনো দিকে আঁকাবাঁকা চলবে না, সোজা রাস্তা ধরে আসবেন, একটা রাজেন্দ্র প্রসাদ রোটারি, আরেকটা রোটারি পাবেন, ওই রোটারিটা থেকে সোজা আপনাদেরকে আপে উঠতে হবে। আপে আপনারা উঠলেই মিডিলটাই হচ্ছে চণ্ডীদাস। এই চণ্ডীদাসের ওখানে মানে কোনো অসুবিধা হবে না, ওনারা বাইরে থেকে ব্যানার এবং সুন্দর লাইটিং এর গেট করে দেন, ওই গেট থ্রু আপনারা ভেতরে ঢুকে গেলে স্ট্রিটটা দিয়ে সোজা আসলে এই মাঠটাই আপনাদেরকে ডেকে নিয়ে চলে আসবে যে এখানে রয়েছে। সবাই অবশ্যই আসবেন কিন্তু। দুর্গাপুর হাটটা কোথায় হবে তুমি যেটা পোস্ট করছো শ্বেতা, ওটা তো পলাশডিহার দুর্গাপুর হাট যেটা হয়, সৃষ্টিশ্রী মেলাটা বলছেন তো, ওটা দুর্গাপুর হাট একটাই তো জায়গা, দিশা আই হসপিটালের একদম সামনে দুর্গাপুর হাট, ওখানেই হবে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। প্রতিদিন ভালো ভালো আর্টিস্টও আসছেন, অবশ্যই যাবেন আর এই পুজোটা দেখতে সবাই আসবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও বা লাইভ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।